হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 10টি ইংলিশ গ্রামার কোশ্চেন নিয়ে। আমি ইংলিশ গ্রামার তার সাথে সাথে ভোকাবুলারি এবং ওয়ান ওয়ার্ডের ক্লাস করে যাচ্ছি। এই ক্লাসগুলো করার সাথে সাথে কেমন প্রশ্ন পড়বে সেগুলো নিয়ে জেনারেল ইংলিশ থেকে আমরা 10টি কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনের মধ্যে থাকবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিমস, এই সমস্ত জেনারেল কোশ্চেনগুলো থাকবে। এই সমস্ত কোশ্চেন আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই দেরি না করে চলুন শুরু করি। হাউ ড্যাশ কোশ্চেন্স আর ইউ গোয়িং টু আস্ক ইন ইউর ইন্টারভিউ? আমি আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, মনে রাখবেন। মেনি, মাচ, এনি আর এ লিটল এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। এদের কিন্তু ইউজ অবশ্যই আপনাকে জানতে হবে। মেনি সবসময় ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের পূর্বে, মাচ আর এ লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে, আর এনি আমরা ব্যবহার করি কোনো কোশ্চেন করার জন্য অথবা নেগেটিভ সেন্টেন্স করার জন্য। এখানে কোশ্চেন্স আছে, কোশ্চেন মানে প্রশ্ন, প্রশ্ন আমরা গুনতে পারি, অর্থাৎ কাউন্টেবল নাউন। তাই এখানে সঠিক উত্তরটি হবে মেনি। কি হবে? মেনি। হাউ মেনি কোশ্চেন্স আর ইউ গোয়িং টু আস্ক ইন ইউর ইন্টারভিউ? আশা করছি টপিকটা বুঝতে পেরেছেন। চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই। এক্সপ্রেস রিগ্রেট অ্যাবাউট দ্য পাস্ট। অতীতে কোনো একটা কাজ করেছেন, তার জন্য অনুশোচনা প্রকাশ করবেন কেমনভাবে? আই রিগ্রেট দ্যাট আই ওয়াচড দ্যাট মুভি। আমার অনুশোচনা হয় যে আমি সিনেমাটা দেখেছি। রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা করা। এটিকে আপনি কীভাবে প্রকাশ করবেন? আই উইশ আই হ্যাড নট ওয়াচড দ্যাট মুভি, আই উইশ আই ডিড নট ওয়াচ দ্যাট মুভি, আই উড নট হ্যাভ ওয়াচড দ্যাট মুভি, আই উড ওয়াচ দ্যাট মুভি। এই অপশানগুলো পড়ে কোনো লাভ নেই। এর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটি হলো যখনই পাস্টে কোনো রিগ্রেট করা বোঝাবে তখন তার নিয়ম হচ্ছে আই উইশ দিয়ে সাবজেক্ট দিয়ে হ্যাড অথবা হ্যাড নট দিয়ে V3 তারপর অবজেক্ট। এই নিয়মটা সবসময় মনে রাখবেন। তাহলে এখানে আই উইশ দিয়ে সাবজেক্ট দেখি, আই উইশ সাবজেক্টে দুটো আছে আর বাকিগুলো নেই, তাহলে সি আর ডি কাটা গেল। তারপর দেখি সাবজেক্টের পর হ্যাড অথবা হ্যাড আছে, এটা ডিড নট আছে, তাহলে এখানেও অপশন বিটাও কাটা যাবে। তাই অপশন এ হবে সঠিক উত্তর। আই উইশ আই হ্যাড নট ওয়াচ দ্যাট মুভি। এখনও যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি বলি, মনে রাখবেন যে এটি যদি সবসময় হ্যাঁ বাচকে থাকে তাহলে আমাকে না বাচকে উইশ দিয়ে ইউজটা করতে হবে। আই উইশ আই হ্যাড নট ওয়াচ দ্যাট মুভি, কারণ আমি রিগ্রেট করছি যে আমি সিনেমাটা দেখে আমি রিগ্রেট করছি, সেহেতু আমাকে যেহেতু এটা আমার পজিটিভই আছে, তাই আমি যখন উইশ দিয়ে করবো তখন আমি নেগেটিভে করব। কিন্তু যদি দেয়া থাকতো আই রিগ্রেট দ্যাট আই ডিড নট ওয়াচ দ্যাট মুভি, অর্থাৎ আমি অনুশোচনা করি যে আমি সিনেমাটা দেখলাম না, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হতো আই উইশ আই হ্যাড ওয়াচড দ্যাট মুভি। তাহলে আমার বলার অর্থ হলো এটাই যে যখন আমি রিগ্রেট করব সেটা যদি আমি হ্যাঁ বাচকে করি তখন আই উইশ দিয়ে সেটা না বাচক হবে, আর যদি আমি রিগ্রেট করি না বাচকে তাহলে সেটা আই উইশ দিয়ে হ্যাঁ বাচক হবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেনটা নেওয়া হয়েছে টেন্স থেকে। রমেন ড্যাশ হিজ গ্র্যানি এভরি মান্থ। যখনই কোনো একটা কাজ প্রতিনিয়ত হয় বা ইউনিভার্সাল ট্রুথকে বোঝানো হয়, অর্থাৎ চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ প্রতিনিয়ত বা চিরন্তন সত্যকে বোঝানো হয়, তখনই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে রমেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে উত্তরটা হবে কি ভিজিটস, অর্থাৎ এখানে এস যোগ হতো, অপশন ডি হবে সঠিক উত্তর, ভিজিটস। রমেন ভিজিটস হিজ গ্র্যানি এভরি মান্থ। দ্য চিলড্রেন ড্যাশ দ্য হাঙ্গার গেম হোয়েন সাডেনলি দ্য লাইট ড্যাশ আউট। যেহেতু দুটো ড্যাশ আছে তাই দুটো অপশন করে দেওয়া আছে। দেখুন, এত অপশন পড়ার দরকার নেই কো, শুধুমাত্র যে উত্তরটা বলবো সেটা মনে রাখবেন। যদি পাস্টের দুটো ঘটনা পরপর ঘটে আর যদি হোয়েন দেওয়া থাকে তাহলে মনে রাখবেন যে প্রথম যে ঘটনাটা ঘটবে অর্থাৎ যে ঘটনাটা চলছিল সেটার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, আর তারপর যে কাজটি থেমে গেল তখন আমরা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট ব্যবহার করব। এর নাম সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। এরপর আমি দেখব পাস্ট কন্টিনিউয়াস আর সিম্পল পাস্টের কম্বিনেশন কোথায় আছে। হ্যাড গান আছে, এটা হবে না। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর তারপর হচ্ছে আইএনজি, আবার সিম্পল পাস্ট, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। আমাকে বাকি অপশন পড়তেই হবে না, কিন্তু যদি থাকতো হোয়াইল, কি হচ্ছে, সে ছেলেরা হান্টার গেম দেখছিল আর কারেন্টটা আসা যাওয়া করছিল, ফ্লিকারিং করছিল,
তাহলে কিন্তু সেক্ষেত্রে দুটোতেই কিন্তু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হতো, কিন্তু যেহেতু হয়েন আছে তাই আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করতে হলো। আশা করছি বুঝতে পেরেছেন। চলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। রমেশ, প্লিজ ভিজিট মি অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান, আই নিড ইউর হেল্প। ব্যাডিলি, ব্যাড, ওর্স না ব্যাডলি? যখনই আমরা বাক্যে অ্যাডভার্বকে ব্যবহার করব তখনই সে অ্যাডভার্ব কিসের উত্তর দেয় না কোনো একটা জায়গার সে কাজটা কখন হয়েছে তার টাইম, প্লেস কিংবা তার ম্যানার, মানে কিভাবে কাজটি হয়েছে বা কতটা ফ্রিকুয়েন্টলি কাজটা হয়েছে সে উত্তরটা দেয়। তাহলে এখানে আমি তোমার সাহায্য চাই, প্রচণ্ডভাবে তোমার সাহায্য আমি চাই। তাহলে এখানে প্রচণ্ডভাবে যখন ম্যানার ব্যবহার করা হয় তখন প্রধানত বাক্যের সাথে লি ব্যবহার করা হয়। তাহলে ব্যাডিলি বলে কোনো শব্দ হয় না, এখানে ব্যাড ব্যবহার করা যাবে না, ওর্সও ব্যবহার করা যাবে না, তাই অপশন ডি হবে সঠিক উত্তর, ব্যাডলি। আই নিড ইউর হেল্প ব্যাডলি। ব্যাডলি শব্দটা পজিটিভ অর্থে ব্যবহার করা হয় যখন কোনো কিছু খুব আকুলভাবে চাওয়া হয় তখন বলা হয় ব্যাডলি। আই নিড ইউ ব্যাডলি মানে তোমাকে প্রচণ্ডভাবে প্রয়োজন, তখন শব্দটা আমরা ব্যবহার করব। এই কোশ্চেনটা দেখুন, এটি নেওয়া হয়েছে জিরান বা ইনফিনিটিভ থেকে। রিতা এগ্রিড ড্যাশ মি দ্য ট্রুথ, টেল, টেলিং, টু টেল, টোল্ড। মনে রাখবেন এই শব্দটাতে উত্তরটা লুকিয়ে আছে। যখনই এই এগ্রি শব্দটা থাকবে, এগ্রি সবসময় ইনফিনিটিভ নিয়ে থাকে, তাহলে ইনফিনিটিভ মানে কোনটা? টু প্লাস ভার্ব। তাহলে টু প্লাস ভার্ব কোনটা আছে? অপশন সি আছে, তাহলে সেটি হবে সঠিক উত্তর। রিতা এগ্রিড টু টেল মি দ্য ট্রুথ। কখনোই এগ্রি এরপর কখনোই জিরান বসে না, কতটা খেয়াল থাকবে? জিরান অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি কখনোই বসবে না, ভার্বের সঙ্গে আইএনজি জিরান কখনোই কিন্তু বসবে না, সবসময় ইনফিনিটিভ বসবে, তাই এখানে অপশন সি হবে সঠিক উত্তর। এই যে ট্রিকটা অবশ্যই খাতায় নোট করে নেবেন। চলুন আমরা যাই নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা নিয়েছি প্রিপজিশন থেকে। আই হ্যাভ এ রেসিপি ড্যাশ পাওয়েলা উইথ সি ফুড, আই ক্যান গিভ ইট টু ইউ। এখানে কি প্রিপজিশন বসবে? ফর, অফ, টু, উইথ। আগে ট্রিকটা বুঝে নিন, কোনো অপশন পড়ার দরকার নেই। রেসিপি এর জন্য স্পেসিফিক অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপজিশন বসে, রেসিপি ফর, তাহলে এখানে অপশন হয়ে যাবে সঠিক উত্তর। বাকি আর কিছু জানার দরকার নাই। এগ্রিড এরপর সবসময় যেমন আমি বললাম যে ইনফিনিটিভ বসবে, ঠিক তেমনই রেসিপি ফর, তাহলে আই হ্যাভ এ রেসিপি ফর পাওয়েলা উইথ সি ফুড, আই ক্যান গিভ ইট টু ইউ। আশা করছি বুঝতে পারছেন। চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই। ড্যাশ অ্যাভয়েডেন্স অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, ইউ শুড চেক দ্য ইনফরমেশন অ্যাটেন্টিভলি। মিসআন্ডারস্ট্যান্ডিংকে যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে ইনফরমেশনটাকে আপনাকে অ্যাটেন্টিভলি চেক করতে হবে। তাহলে অ্যাভয়েডেন্স অফ এর আগে পার্টিকুলার একটা প্রিপজিশন বসে যার সাথে আর কোনো প্রিপজিশন বসবে না, সেটি হলো ইন অ্যাভয়েডেন্স অফ। ঠিক তেমনও আছে ইন ফ্রন্ট অফ, তাহলে ফ্রন্ট অফের আগে সবসময় ইন বসবে, ঠিক তেমনই ইন অ্যাভয়েডেন্স অফ, অর্থাৎ কোনো কিছু এড়াতে, যদি মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি দিয়ে এড়াতে চাও তাহলে তোমাকে ইনফরমেশনটা মনোযোগ সহকারে চেক করতে হবে, এই কথাটাই এখানে বলা আছে। তাহলে অ্যাভয়েডেন্স অফ যখনই থাকবে তার আগে সবসময় ইন কথাটি বসবে। দেখুন এই কোশ্চেনটা নিয়েছি আমি নাউন থেকে, নাউনের নাম্বার চেঞ্জ থেকে নিয়েছি। এই সমস্ত কোশ্চেন থেকে ছাত্রদের মাথা ঘুরে যায়। সাম পিকুলারিটিস অফ দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি নোটেড ইন অপশন এ প্যারেন্থেসিস, অপশন বি প্যারেন্থেসিস, অপশন সি প্যারেন্থেসিস, অপশন ডি প্যারেন্থেসিস। অ্যাকচুয়ালি যদি আপনার পড়া না থাকে আপনি উত্তরটা কখনোই করতে পারবেন না। এমন কতগুলো গ্রিক শব্দ আছে যাদের নাম্বার চেঞ্জের সময় অবশ্যই আপনাকে একটু পড়ে নিতে হবে, যেমন ডেটা আর ডেটাম, এই দুটো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে জিনিসটা কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল, ডেটা আর ডেটাম। ঠিক তেমনই এখানে প্যারেন্থেসিস আর প্যারেন্থেসিস আছে। এই যে বানানটা দেখতে পাচ্ছেন PRENTHESIS প্যারেন্থেসিস, এটা হলো সিঙ্গুলার ফর্ম, আর এর প্লুরাল ফর্ম হলো এটা প্যারেন্থেসিস, এটি হলো প্লুরাল ফর্ম। ওটা কি বলা আছে? ভাষা, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের যদি কোনো আমরা বিশেষত্বকে প্রকাশ করতে চাই সেটি বন্ধনীর মধ্যে দিতে হবে, তাহলে সেখানে প্লুরাল ফর্মটা বসতে হবে, তাই প্যারেন্থেসিস হবে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর, প্যারেন্থেসিস।
দ্য নভেল দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ড্যাশ বাই আর্নেস্ট হেমিংওয়ে ইন 1951। এটি হলো না প্যাসিভ ভয়েসের এক্সাম্পল। বাই দেওয়া আছে, কোনো একটা বইয়ের নাম দেওয়া আছে, সেই বইটি না আর্নেস্ট হেমিংওয়ের লেখা, কত 1951 সালে। যখনই আপনি বুঝতে পারছেন প্যাসিভ ভয়েস, তখনই আপনি বুঝতে পারছেন যে রোট আর রাইটস কখনো হবে না। ওয়াজ রোট, ওয়াজের পর V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম কখনোই বসে না, তাহলে অপশন এটা বাদ গেল, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। না আমরা জানি ওয়াজ এর পর যদি V3 বসে তবেই সেটা কি না প্যাসিভ ভয়েস, অর্থাৎ দ্য নভেল ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ওয়াজ রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে, এটি হলো প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল। তাহলে আশা করছি যে এই 10টি কোশ্চেন আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো রকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।